বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও ট্রান্সলেশনের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। এই ট্রান্সলেশন প্যাসেজের যে ভিডিওটি আমি করতে চলেছি আজকে, এই প্যাসেজটিতে অর্থাৎ এই ক্লাসটিতে আমি দেখাবো কিভাবে বাংলা উপন্যাস এবং ছোট গল্প থেকে অনুচ্ছেদ তুলে সেটাকে ইংরেজিতে সহজে প্রাঞ্জল ভাষায় ভাবানুবাদ করা যায়। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক ট্রান্সলেশন প্যাসেজটি কী আছে। দুপুরবেলা, কিন্তু চারিদিকে গভীর রজনীর স্তব্ধতা ব্যাপ্ত হয়ে আছে। বুঝতেই পারছো, সাহিত্যের ভাষা বলছে দুপুরবেলা মানে দিন দুপুর, কিন্তু চারিদিকে মনে হয় গভীর রাত্রির মতো নিস্তব্ধতা বিরাজ করছে। প্রকৃতির অস্বাভাবিক গাম্ভীর্য যেন স্পর্শ করা যায়। রাত দুপুরে যা নিজস্ব, আজ দিন দুপুরে চমৎকার মানিয়ে গেছে তা। হঠাৎ চাপা দীর্ঘশ্বাসের মতো সামান্য একটু বাতাস বয়ে যেতেই ভেজানো দরজাটা মৃদু শব্দ করে খুলে গেল। মুখ ফিরিয়ে চাইতেই অশোক অবাক হয়ে দেখল খান দুই বই হাতে করে নেকি উঠান দিয়ে আসছে। ভিজে চুল পিঠের ওপর ছড়িয়ে রয়েছে। রোদের হাত থেকে বাঁচবার জন্য শাড়ির আঁচলটুকু মাথায় তুলে দিয়েছে। এটাই ছিল আজকের ট্রান্সলেশন প্যাসেজ অর্থাৎ বাংলা অনুচ্ছেদ। এবার আমরা দেখে নেব কীভাবে প্রত্যেকটি বাক্য গ্রামার মেনে সহজ সরল প্রাঞ্জল ভাষায় ভাবানুবাদ করা সম্ভব হয়। চলো দেখে নেওয়া যাক। দুপুরবেলা, কিন্তু চারিদিকে গভীর রজনীর স্তব্ধতা ব্যাপ্ত হয়ে আছে। ব্যাপ্ত হওয়া মানে এখানে এক্সিস্ট করা অর্থাৎ প্রিভেইল করা। স্তব্ধতা ইংরেজি কি? স্টিলনেস অর্থাৎ কামনেস। রজনী মানে রাত, তাই তো। আর গভীর মানে হচ্ছে প্রফাউন্ড। তাহলে দেখো, দুপুরবেলা মানে এই যে বাক্যটি আছে, দুপুরবেলা কিন্তু চারিদিকে গভীর রজনীর স্তব্ধতা ব্যাপ্ত হয়ে আছে, এই বাক্যটিকে আমরা বেঙ্গলিশ করতে পারি কি? সবসময় মনে রাখবে, কঠিন বাংলা বাক্য হলে ওটাকে বেঙ্গলিশ করে নেবে অর্থাৎ ইংরেজির মতো সাজিয়ে নেবে। ইংরেজির মতো সাজিয়ে নিলে এরকমটা আসে না, যদিও এটা দুপুরবেলা ছিল তবুও চারদিকে গভীর রজনীর স্তব্ধতা ব্যাপ্ত হয়েছিল। তো সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? যদিও এটা গভীর রজনী ছিল, যদিও এটা দুপুরবেলা ছিল। কি বললাম? যদিও এটা দুপুরবেলা ছিল। তাহলে যদিও ইংরেজি কি? অলদো এটা দুপুরবেলা ছিল, তাহলে কি? ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য ডে। মিডল অফ দ্য ডে মানে মধ্যাহ্নকালীন সময়। অলদো ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য ডে, কমা তারপরে কি বলছে? একটা গভীর নিস্তব্ধতা, রাত্রির গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল সর্বত্র। তাহলে কি হতে পারে? সিম্পল পাস্ট টেন্সে। তাহলে গভীর নিস্তব্ধতা ইংরেজি কি? প্রফাউন্ড স্টিলনেস। প্রফাউন্ড মানে গভীর, স্টিলনেস মানে স্তব্ধতা। তাহলে প্রফাউন্ড স্টিলনেস অফ নাইট, রাত্রির গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। বিরাজ করে যে কি? প্রিভেইল। প্রিভেইলের পাস্ট ফর্ম কি? প্রিভেইলড। তাহলে প্রফাউন্ড স্টিলনেস অফ নাইট প্রিভেইলড। কোথায় প্রিভেইল করছিল? বিরাজ করছিল না সর্বত্র। সর্বত্র ইংরেজি কি? এভরিহোয়ার। এভরিহোয়ার, ঠিক আছে। এখানে আমি চারিদিক যে কথাটা আছে, এই চারিদিক নামক কথাটিকে আমি এভরিহোয়ার বলে রিপ্লেস করেছি। পরের বাক্যটি দেখো, প্রকৃতির অস্বাভাবিক গাম্ভীর্য যেন স্পর্শ করা যায়। দেখো, সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু একটা প্যাসেজ অর্থাৎ গল্প থেকে নেওয়া হয়েছে, তো বুঝতেই পারছি এটা পাস্টে আসবে। তো তোমরা চাইলে এটাকে সিম্পল পাস্ট টেন্সও করতে পারো, ঠিক আছে। এটাকে আমি সিম্পল প্রেজেন্টে করেছি, যদিও প্রথম বাক্যটা সিম্পল পাস্টে করেছি আমি, তার জন্য প্রত্যেকটা বাক্যই সিম্পল পাস্টে করাই ভালো, ঠিক আছে। তো এটা তোমরা এখানে সিমস আছে, আমি এটা সিম্পল প্রেজেন্টে করেছি, তোমরা সিম্পল পাস্টে করে দেবে। হ্যাঁ, প্রকৃতির অস্বাভাবিক গাম্ভীর্য যেন স্পর্শ করা যায়, সিম্পল প্রেজেন্টে আছে। সিম্পল প্রেজেন্টে করলে এরকম আসবে। দেখো, প্রকৃতির অস্বাভাবিক গাম্ভীর্য, এটা সাবজেক্ট। তাহলে অস্বাভাবিক ইংরেজি কি? দ্য আনন্যাচারাল, তাই না? আনন্যাচারাল। এবারে গাম্ভীর্য ইংরেজি কি? গ্র্যাভিটি। তাহলে কি হলো? দ্য আনন্যাচারাল গ্র্যাভিটি অফ নেচার, অর্থাৎ প্রকৃতির অস্বাভাবিক গাম্ভীর্য সিমস টু বি প্যালপাবেল। প্যালপাবেল মানে এমন কিছু যা স্পর্শ করা যায়, ঠিক আছে। টাচেবল, স্পর্শযোগ্য, ট্যাঞ্জিবল, টাচেবল হলো। তাহলে দেখো, এটা আমি সিমস করেছি, সিম্পল প্রেজেন্টে করেছি, তোমরা সিম্পল পাস্টে করে দেবে। সিমড টু বি প্যালপাবেল, কেন কি? যেহেতু একটা গল্প, সেহেতু বুঝতেই পারছি এটা অতীতের একটা ঘটনাকে ন্যারেট করছে, এবং প্রথম সবথেকে বড় কথা, প্রথম লাইনটাই পাস্টে লিখেছি, ওটাও সিম্পল প্রেজেন্টে ছিল, তাই এর তুমি পাস্টেই করে দিও, সিমড বলবে। পরে কি আছে দেখো, রাত দুপুরে যা নিজস্ব, আজ দিন দুপুরে চমৎকার মানিয়ে গেছে। দেখো কি আছে, রাত দুপুরে যা নিজস্ব, এটাকে পরিষ্কার ভাবান্তর করতে হবে, পরিষ্কার ভাষায় ভাবান্তর করতে হবে।
এখানে বলতে চাইছে রাতের যে প্রাকৃতিক ঘটনাবলী সেগুলো দিন দুপুরের যে প্রাকৃতিক ঘটনাবলী আছে তার সাথে ম্যাচ করে গেছে, এটা বলতে চেয়েছে। তাহলে এরকম কি বলতে পারি, দ্য ডিস্টিংক্ট ন্যাচারাল ফেনোমেনন অফ নাইট, অর্থাৎ ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র, রাতের যে স্বতন্ত্র প্রাকৃতিক দৃশ্য, ফেনোমেনন মানে দৃশ্য, সিঙ্গুলার ফর্ম, ফেনোমেনা প্লুরাল ফর্ম, ফেনোমেনন হচ্ছে প্রাকৃতিক ঘটনাবলী, ফেনোমেনা আর ফেনোমেনন হচ্ছে তার সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। তাহলে ডিস্টিংক্ট অর্থাৎ রাতের যে স্বকীয় স্বতন্ত্র দৃশ্যাবলী, ঘটনাবলী, প্রাকৃতিক ঘটনাবলী, হ্যাঁ, পারফেক্টলি ম্যাচেস, তুমি এটা ম্যাচও করতে পারতে যদি পাস্টে করো, তাহলে পারফেক্টলি সম্পূর্ণরূপে মিশে গেছে, মানে মিল খেয়ে গেছে, পারফেক্টলি ম্যাচেস উইথ দ্যাট অফ দ্য মিডল অফ দ্য ডে, দ্যাট অফ মানে ওইটার আর কি, তো কোনটার, ওই মিডল অফ দ্য ডে, অর্থাৎ মিডল অফ দ্য ডের যে প্রাকৃতিক স্বকীয়তা, অর্থাৎ প্রকৃতির যে ঘটনাবলী, প্রকৃতির যে অবস্থা, ঠিক আছে, সেটা ম্যাচ করে গেছে কার সাথে, রাত দুপুরের যে প্রাকৃতিক দৃশ্যপট তার সাথে। এরকমভাবে আমি আর কি সেন্সটাকে ক্রিয়েট করেছি, তোমাকে সেন্স ক্রিয়েট করতে হবে ইংরেজিতে তোমার মতো করে। হঠাৎ চাপা দীর্ঘশ্বাসের মতো সামান্য একটু বাতাস বয়ে যেতেই ভেজানো দরজাটা মৃদু শব্দ করে খুলে গেল। এটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করেছি আমি, দেখো এভাবে করবে, এরকমভাবে ভাবতে শেখো, বেঙ্গলিশ করো। যখনই একটু মৃদু বাতাস বয়ে গেল, হ্যাঁ, দীর্ঘশ্বাসের মতো, তখনই অর্ধেক বন্ধ করা দরজাটি খুলে গেল একটুখানি শব্দ করে, এরকম সেন্সে আছে। সবথেকে বড় কথা আমাকে বেঙ্গলিশ করতে হবে, এই যে পুরো বাক্যটা না, সেটাকে বেঙ্গলিশ করতে হবে। বেঙ্গলিশ মানে ইংরেজি আর বাংলার মধ্যবর্তী পর্যায়ে। তো যখনই, তাহলে অ্যাজ সুন অ্যাজ আ লিটিল গাস্ট অফ উইন্ড, একটুখানি বাতাস, ব্লিউ লাইক এ সাপ্রেসড শাই অফ অ্যাংজাইটি, বুঝতে পেরেছো? অ্যাজ সুন অ্যাজ, যেই, এ লিটিল গাস্ট অফ উইন্ড, লিটিল গাস্ট অফ উইন্ড মানে একটু দমকা হাওয়া, ব্লিউ মানে পাস্ট ফর্ম করছি, ব্লোয়ের পাস্ট ফর্ম ব্লিউ, বয়ে গেল কিসের মতো, লাইক এ সাপ্রেসড শাই অফ অ্যাংজাইটি, অর্থাৎ চাপা দীর্ঘশ্বাসের মতো, সাপ্রেসড মানে চাপা, শাই অফ অ্যাংজাইটি মানে দীর্ঘশ্বাস, চিন্তার দীর্ঘশ্বাস, কমা, তখন কি হলো না, দ্য হাফ ক্লোজড, অর্ধেক বন্ধ করা দরজাটি গট ওপেন্ড, খুলে গেল, উইথ এ ব্যাং, এটা পাস্টে করেছি, গট ওপেন্ড করেছি, হ্যাঁ, কেন পাস্টে করে, সরি ভুল বললাম একটু, এটা প্যাসিভে করেছি, অবশ্যই পাস্টে, অবশ্যই সিম্পল পাস্টে করা হয়েছে, কিন্তু প্যাসিভ, সিম্পল পাস্টের প্যাসিভে। কেন কি, দেখো দরজাটা তো নিজে নিজে খুলছে না, কেউ তো খুলছে, তাই জন্য এখানে হাফ ক্লোজড ডোর, এটা হচ্ছে অবজেক্ট, তারপরে গট ওপেন্ড, ঠিক আছে, গট ওপেন্ড উইথ আ ব্যাং, তাই ওপেন্ড হচ্ছে এখানে থার্ড ফর্ম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। পরের সেন্টেন্সটা দেখব। মুখ ফিরিয়ে চাইতেই অশোক অবাক হয়ে দেখলো খান্দুই বই হাতে করে নেকি উঠান দিয়ে আসছে। দেখো, এটা আমি এইভাবে ভাবান্তর করেছি, যখনই অশোক মুখ ফেরালো অমনি সে অবাক হলো নেকিকে দেখে, নেকিকে উঠোন দিয়ে আসতে দেখে, হাতে করে বই হাতে নিয়ে, বুঝতে পেরেছো? এইভাবে ভাবান্তর করতে হবে, ঠিক আছে। যখনই অশোক মানে ঘুরলো আর কি, হ্যাঁ, টার্ন ব্যাক করলো, অমনি সে অবাক হলো নেকিকে উঠোন বরাবর কিছু বই হাতে নিয়ে আসতে দেখে। এইভাবে নিজেকে নিজের মতো করে নিতে হবে। তাহলে দেখো, ওয়েন এভার অশোক টার্ন মানে ঘোরা অর্থাৎ টার্ন ব্যাক, তাই না, অর্থাৎ পিছন ফিরে ঘোরা। যখনই অশোক টার্ন ব্যাক করলো, ঘুরলো, টার্ন অ্যারাউন্ড, ফেজাল ভার্ব, ঘুরে দাঁড়ালো, হি গট আটারলি সারপ্রাইজড, অর্থাৎ সে আটারলি মানে সম্পূর্ণরূপে সারপ্রাইজড হয়ে গেল। গেটের পাস্ট ফর্ম গট, আমরা জানি অবস্থার রূপান্তর হতে গেট কথাটা ইউজ করা হয়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হলে গেট কথাটা ইউজ করতে পারো। যেমন সে ক্লান্ত হয়ে পড়ছে, হি ইজ গেটিং টায়ার্ড, তাহলে সে স্বাভাবিক ছিল, ক্লান্ত হয়ে পড়ছে, তাহলে গেট কথাটা ইউজ করছি, আর ইউ গেটিং টায়ার্ড, এরকম সেন্সে। তাহলে গেট কথাটা কী ক্ষেত্রে ইউজ করি আমরা, এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হতে গেট কথাটা ইউজ করতে পারি। তো এখানে যেমন আগেরটাই ছিল হাফ ক্লোজ ডোর গট ওপেন্ড, কারণ আগে ক্লোজ ছিল এখন খুলে গেছে, তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে গেট কথাটা ইউজ করেছে, এখানেও তাই ইউজ করেছে। দেখো, আগে স্বাভাবিক ছিল, এখন সারপ্রাইজড হয়েছে, তাহলে হি গট আটারলি সারপ্রাইজড, সে সম্পূর্ণরূপে সারপ্রাইজড হলো না কি দেখে, টু ফাইন্ড নেকিকে দেখে, অ্যাপ্রোচিং বাই দ্য কোর্টইয়ার্ড, অর্থাৎ অ্যাপ্রোচিং মানে এগিয়ে আসা, কোর্টইয়ার্ড মানে উঠোন বরাবর এগিয়ে আসতে দেখে, এবং হাতে কী ছিল, উইথ এ কাপল অফ বুকস ইন দ্য হ্যান্ডস, অর্থাৎ কাপল অফ বুকস, গুটি কয়েক বই হাতে নিয়ে সে যখন উঠোনের পাশ দিয়ে আসছিল, হ্যাঁ, সেটা অশোক দেখলো, দেখে খুবই অবাক হয়ে গেল। এরকমভাবে ভাবান্তর করতে হবে, নিজের মতো করে ভাবতে হবে ব্যাপারটাকে, ঠিক আছে। পরে চলে আসো, ভিজে চুল পিঠের ওপর ছড়িয়ে রয়েছে, রোদের হাত থেকে বাঁচবার জন্য শাড়ির আঁচলটুকু মাথায় তুলে দিয়েছে। দেখো, এটাকে আমি দুটি সেন্টেন্স করেছি ভেঙে।
হার হেয়ার গট ওয়েট, তার চুল ভিজে গেল, এরকমভাবে করেছি। অ্যান্ড ওয়াজ স্প্রেড অন হার ব্যাক, এবং সেগুলি স্প্রেড ছড়িয়ে ছিটিয়েছিল কোথায়, তার ব্যাকে, পিছনটায়। আচ্ছা, রোদের হাত থেকে বাঁচবার জন্য শাড়ির আঁচলটুকু মাথায় তুলে নিল, কী হবে, বা তুলে দিয়েছে, কী হবে, শি কভার্ড হার হেড, অর্থাৎ সে তার মাথাটাকে কভার করলো, কী দিয়ে, বাই দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, তার শাড়ির আঁচল, লুজ এন্ড অফ হার শাড়ি মানে শাড়ির আঁচল, ঠিক আছে। কিসের জন্য না, টু বি প্রোটেক্টেড ফ্রম দ্য হিট অফ দ্য সান, অর্থাৎ সূর্যের যে তাপ, তাই না, এখানে রোদ 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 মানে হচ্ছে সূর্যের তাপ, তাহলে টু বি প্রোটেক্টেড অর্থাৎ প্রোটেক্টেড হওয়ার জন্য, সুরক্ষিত হওয়ার জন্য, কিসের থেকে সুরক্ষিত হওয়ার জন্য, ফ্রম দ্য হিট অফ দ্য সান। ওকে, এইভাবে কিন্তু আমরা ভাবানুবাদ করতে পারি এবং খুবই সহজে করতে পারছি, দেখে নাও, ঠিক আছে। তোমরা যখনই তোমরা কোনো কঠিন ভালো ডিফিকাল্ট লেভেলের ট্রান্সলেশন দেখতে হবে, ঘাবড়ে যাবে না, চেষ্টা করবে আমি যেভাবে শেখালাম তোমাদেরকে ওটাকে ভেঙে ভেঙে নিজের মতো করে ভাববে, ভেবে নিয়ে লিখবে, সেন্সটা একই থাকলেই হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে এবং এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।